নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন দিন শুরু করলাম। আর আজকে মানে এখন বাজে আপনার কটা বাজে, 6টা। সকাল 6টা বাজে। সকাল 6টা বলবো না, ভোর 6টা বলবো, যাই হোক 6টা বাজে। তো এই এত তাড়াতাড়ি ব্লগ শুরু করা বা ওঠার কারণ হচ্ছে আমি 7টার আগে উঠি না, 6:30 7 মানে 6:45 7টা নাগাদ উঠি। কিন্তু 6টায় উঠিনি, আমি উঠেছি 5:40-এ। তো কারণটা হচ্ছে যে আজ একটুখানি আমি, মা, দিদার মেয়েটা, মানে আমরা চার পুরুষ একটুখানি ইয়েতে যাব, বড় কাচারি যাব। তো ওটা যেতে মানে একটু দূরে আছে, অটো ভাড়া করে, অটো করে যেতে হয়, ওখানে নেবে আবার অটো বা ভ্যান এরকম করে যেতে হয় ভেতরে। তো কতক্ষণের রাস্তা বলতে হবে না, কিন্তু 1 ঘন্টার বেশি রাস্তা। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি চা বসিয়েছি, ব্রাশ করা হয়ে গেছে, আর এবার দিদার চাটা করে তারপরে চান করতে যাব। তো তারপরে আজকে একটু শাড়ি পরার ইচ্ছা হলো, কেননা যাই হোক মন্দিরে যাব, তো একটু শাড়ি পরার ইচ্ছা হলো। আর ভোলে বাবাকে দেখতে যাব, সেই ছোট্টবেলায় গেছিলাম, আর এখানে আসি, এত দূর আসি, কিন্তু বড় কাছারি আর যাওয়া হয় না। তা সেই জন্য মাকে বায়না করলাম যে মা একটু নিয়ে চলো না, আমি তো চিনি না রাস্তা। তো তারপর দিদা একা থাকবে, তখন দিদাকেও মানে চলো, তুমিও চলো, এই বলে আমরা 4জন বেরাবো আর কি। তো এখন চা বসিয়েছি দিদা, আর আমার ব্রাশ ফ্রাশ হয়ে গেছে, মেয়েটাও উঠেছে, মানে ব্রাশ করবে। আর দুজনের চান, দিদার হয়ে গেছে চান, কারণ দিদা আর্নিক সারছে উপরে, মানে ইয়েতে, ঠাকুর ঘরে। আর আমাদের দুজনের চান হলে হয়ে যাবে। তো আমি চাটা বসিয়ে চানটা করে তারপরে শাড়ি ঠাড়ি মানে জামা কাপড় পরবো, এ করবো। আর সেই জন্য আমি সকাল সকাল ব্লগটা আরম্ভ করলাম। তো ওখানে গিয়ে আমি আপনাদের মানে অন্তকে মন্দিরের ভেতর না দেখাতে পারি, মানে বাইরেটা তো ইয়েটা তো দেখাবই। তো তাহলে এখন রাখছি, বেরোনোর সময় দেখাবো, আবার ওখানে গিয়ে তো দেখাবো কেমন কী পজিশানে থাকে বুঝতে পারছি না, কিন্তু দেখাবো। ঠিক আছে, এখন রাখি তাহলে, বেরোনোর সময় দেখা হবে। ঠিক আছে। তো এখন আমরা রওনা দিচ্ছি, আমি, আমার মেয়ে আর দিদা। কোথায় গেলে? আসছে না কেন? দিদা, আমরা 3জনে রওনা দিচ্ছি। মা ওখান থেকে বাড়ি থেকে আসবে, আমরা সব ওই ঠাকুর পুকুরে করবো, দাঁড়াবো। তো পাম্প বন্ধ করে না? হ্যাঁ হ্যাঁ, পাম্প বন্ধ করা। তো এখন বেরাচ্ছি, প্রচণ্ড রোদ, মানে 7টা বাজে, 7টা 5-10 হবে, 7টা 15, 7টা 15 হবে, মানে এত রোদ। আমি যদি মানে আগে আরও আগে বেরানো যেত, আগে আরও ভালো হতো। আমার ব্যাগটা ধর, তাই জন্য আসছি, অটোতে উঠতে হবে, পরে দেখা হবে, ওখানে গিয়ে ইয়ে করবো। এখন আমরা বেরিয়ে পড়েছি, বড় কাজে পড়েছি, অবশ্য আমার কথা শোনা যাবে না, এত আওয়াজ। আর আমার দিদা আমার সামনে আছে। এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এইবার যে দোকানের থেকে ওই ধূপ ঘট টট নিয়েছি, ওইখানে টাকাটা দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়ার করতে হবে। দেখি কোন দোকানে যাই, এখানে সব দোকানে কচুরি টাইপের এইসব পাওয়া যায়। তো আগে এগুলো টাকাটা দিই, তারপরে দেখছি। আর এখানে অনেক দোকান বসেছে, মানে বসে আর কি। না, আমার টিপটা পুরো ঘেটে গেল, যে পুরো ঘেটে গেল। সব ঠিকঠাক রয়েছে, আমার লালটা রয়েছে। দিদা আর একটু বসে পাখার তলায় করছি, খুব ওখানে
আর মন্দিরের ওখানে একটু মন্দিরের ওখানে দেখার কথা বুঝলো, লেখা আছে তো। লেখা হ্যাঁ, মন্দিরের ওখানে ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না বলে আর কিছু করতে পারলাম না। আর এমন গলির মধ্যে মন্দিরটা যে দেখাতেও পাচ্ছি না। তো দেখি যাওয়ার সময় দেখাবো। তারা আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার বাড়ির দিকে রওনা দেবো। অটোয় যাবো, এখান দিয়ে অটো দিয়ে তারপরে আবার ওখানে নেবে, আর ওখান দিয়ে অটো ধরতে হবে। তো খাওয়া দাওয়ার কমপ্লিটটা করি। আমার 4 জনেই কচুরি নিলাম, কচুরি আর ওই মটরে মানে খুব নিয়ে রাখি, মটরের তরকারি। আমরা এখন যাচ্ছি ইয়েতে, পুকুরে। বাবা তো এখন আমরা এই ঘরে একটুখানি আসলাম। সবাই এখনও আসেনি। মা মুখ টুক ধুচ্ছে খাওয়ার পরে, আর মেয়ের আমার মানে 4 জনেরই খাওয়া হয়ে গেছে। তো বাবা মাথাটা ঘুরছে, সকাল থেকে কেমন যেন গা গুলাচ্ছে, বমি হচ্ছে না কিন্তু গাটা কেমন গুলাচ্ছে। যাই হোক, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের 4 জনের। আর এখন শোয়ার পালা। সব 5টা সাড়ে 5টার সময় মা দিদার তো মানে আমার কথা বলবোই না, কেন ওরা আর কি ওই 4টের পার্টি 3টের পার্টি সব ওরকম, মানে আজকে বলে না, প্রতিদিন ওরমই করে। যার জন্য ওদের ওঠার কথা বলবো না, আমি আর আমার মেয়েরই ওঠার কথা বলবো। যে আমি 5:45টার সময় উঠেছি, আর আমার মেয়ে 6টা নাগাদ উঠেছে। তো যাই হোক, আমাদের কাছে ওটাই ভোর। তো আমরা এই এখন খুব মানে ঘুম যাই না, খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ, তো মা আর দিদা সব করছে, এই কথাবার্তা বলছে। তো মা নাইটি পরে আছে বলে বলছে আমাকে ক্যামেরায় দেখাস না, করিস না। আচ্ছা ঠিক আছে, দেখাবো না। আর আমি ভেবেছিলাম একটু চান করবো, তা ভাবলাম যে না, চানটা এখন করবো না, কেন এখন মাথাটা মানে এই জায়গাটা কেমন ব্যথা করছে, মানে এখন ধরে আছে। আর চান করব তো আরও ধরে যাবে, কেন এখন আমি চান করবো না। মাথা অবশ্য ভেজাতাম না, এমনিই গা ধুতাম আর কি। তো ওই একেবারে রাত্রিরেই ধোবো গাটা। আর কী বলে, বাজারে গেছিলাম মায়ের সঙ্গে, তো এত রোদ, এত শরীর খারাপ লাগছিলো আর বমি পাচ্ছিল, আমি পালিয়ে এসেছি। আর মাকে বললাম, মা চলো, আজ এখন আর পাচ্ছি না কিছু। ওই আম কলা, দিদার একটু একাদশী আছে ওই মঙ্গলবার, ওই দিদাকে ওগুলো একটু করে করতে হবে, ফল খাবে। আর ওই কি বলে, রাঙা আলু পেঁপে ওই সেদ্ধ খায়, এরকম মানে টুকটাক এগুলো খায়। রুটি, সুজি, ডালিয়া, ভাত তো দূরের কথা, বা ময়দার কিছু জিনিস মানে ওইসব কিছুই খায় না, ফলের ওপর থাকে। তারপরে ওই ওই বললাম তো, রাঙা আলু ফেলে কি সেদ্ধ ফেদ্ধ করে ওগুলো খায়। তো যাই হোক, তো ওই সন্ধ্যেবেলা একটুখানি বাবিকে বললাম, মেয়েটাকে বললাম একটু বেরাবি ওই দিদির সঙ্গে। বাবা পুরো শরীরটা, ওই বড় কাছারিতে গেছিলাম, পুরো মাথায় একদম এখানে পুরো ছিল, আর সে সিঁদুর করে দিয়েছে। তো আজকে ওখানে কিছু মুহূর্ত তুলে ধরেছি। পুজোর ওখানে তো মানে মন্দিরের ওখানে তো নিয়ে মানে ক্যামেরা করতে দেয় না, তো আশেপাশে তারপরে একটা পুকুর আছে, যে পুকুর থেকে জল তুলে সবাই মানে বাবার মাথায় দেয়, সেই পুকুরটা দেখালাম, করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সব শোবো আমরা একটু, এখনও কেউ আসেনি, ওরা মনে হয় কথা বলছে বা কিছু। তো
আমরা একটু মানে শোবো, আমি তো ঘুমাবো না, ওরাই ঘুমাবে, আর আমি একটু শুয়ে থাকবো, একটু ফোন টোন ঘাঁটবো, এ করবো, আর যদি ঘুম পায় তো একটু ঘুমাবো। আর তো কালকের দিনটা একদিন, কালকে দেখি টুকটাক রান্না বান্না করবো যা করার। পরশু দিন তো বেরিয়ে এই সময় না, এখন না, 2টো বাজে, আর 1 ঘন্টা পর বেরিয়ে যেতে হবে, 3টে বাজলে বেরিয়ে যাবো, এই হচ্ছে ব্যাপার। আর আজকে এখনের মতন এখানে এখন মানে শোবো, রাখছি, আবার বিকালবেলা বা সন্ধ্যাবেলায় দেখা করবো। আজকে ইয়ামি বিরিয়ানি আমরা মা মেয়েতে মিলে 2 প্লেট কিনে নিয়ে আসলাম। এটা আজকে আমাদের ডিনার, ঠিক আছে, আজকে খাবো আমরা। তো এখন রাত অনেক হয়েছে, 12টা বাজতে যায়, আর আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি তো খাবার 1 ঘন্টা পর করি, তোমার জল খাই, তো সেই জন্য এখন জলটা খেলাম, 1 ঘন্টার আগে খাওয়া হয়ে গেছে। আর এখন শোবো, সারাদিন ভীষণ টায়ার্ড, মানে ভোরবেলা উঠেছিলাম তো, ইয়েতে গেছি, বড় কাছারি গেছিলাম পুজো দিতে, কেন দুপুরে একটু শুয়েছিলাম, কিন্তু ওরকমভাবেও শুইনি, সেই জন্য মানে ঘুম আসছে, কিন্তু জানি না কতটা কি ঘুমাতে পারবো, রোজ একই কথা বলি। যাই হোক, তো আজকের মতন আর মানে দিদার কাছে আর 2টো রাত, আজকের রাতটা আর কালকের রাতটা, পরশু দিন তো চলে যাবো, যার জন্য মানে এই 2টো রাতে দিদার কাছে থাকবো। দিদা একটু টেনশান করছে, তারপরে একটু মানে কান্নাকাটি না, মনটা খুবই খারাপ, বলছে আমি এই কদিন থাকবো কী করে, কেননা আমার বোন চলে আসছে, কিন্তু মানে মামার আসতে এখনও 4 দিন দেরি আছে, তো সেই জন্য যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে আবার কথা বলবো। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।